হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শ্রাবণী মাহমুদ খান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি খাসির মাংস রান্না করব আর সাথে সাদা পোলাও। তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। এখানে আমি প্রায় 2.5 কেজির মতো খাসির মাংস নিয়ে নিয়েছি। আর এখন পেঁয়াজ কাটা দিতেছিলাম। পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে আদা রসুন বাটা দিলাম, কাঁচামরিচ বাটা দিলাম। আমরা যেহেতু এখানে শুকনা মরিচ খাই না, আর এই দেশে শুকনা মরিচে খুব বেশি ঝাল হয় না, কিন্তু তরকারি অনেক লাল হয়ে যায়, এজন্য আমরা ওই মরিচের গুঁড়াটা খাই না। এজন্য কাঁচামরিচ বাটা, হলুদ, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, এটা হচ্ছে গরম মশলার গুঁড়ো। আমি পরে আলাদা করে লং এবং এলাচ দিয়ে নিয়েছি। আর এখানে টক দই দিতেছিলাম সাথে। টক দইয়ের পরিবর্তে আপনারা চাইলে টমেটো ইউজ করতে পারেন, কিন্তু আমি আজকে টমেটো ব্যবহার করিনি। অ্যান্ড তেল এবং লবণ দিয়ে আমি সবগুলো উপকরণ মাংসের সাথে মিশাইতেছিলাম এবং 10 মিনিট বা আপনারা চাইলে আধা ঘন্টা রেস্টের জন্য রেখে দিতে পারেন। এই যে 10 মিনিট রেস্টে রাখার পর একটু পানি ছেড়ে দিয়েছে। এবার আমি এই সব মাংসগুলোকে প্রেসার কুকারে দিয়ে দিব, কারণ চুলায় হইতে বেশি সময় লাগে, প্রেসার কুকারে দিলে হাফ আওয়ারের মধ্যে হয়ে যায়। প্রেসার কুকারে দেওয়ার পরে আমি এটাকে 5 মিনিটের মধ্যে কষায় নিব। কষানো হয়ে গেলে যে আমাদের বোল ছিল যেটার মধ্যে মাখিয়েছি, ওইটার মধ্যে কতগুলো পানি নিয়ে মাংসের মধ্যে দিয়ে দেবো। অ্যান্ড ঝোল যতটুকু রাখবো ওই অনুযায়ী পানিটা দিতে হবে। অন্যদিকে আমি সাদা পোলাও বসানোর জন্য পেঁয়াজ, কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এই যে আমার মাংস বসানো শেষ। এখন এটাকে ঢেকে আমি 30 মিনিটের জন্য অপেক্ষা করব। চুলার আঁচ প্রথমে বাড়িয়ে রাখবো, পরে মিডিয়াম লোতে পুরোটা রান্না করব। এখানে আমি তেল দিয়ে নিয়েছি, এটা পোলাওয়ের জন্য। তেলের মধ্যে কাঁচামরিচ আমরা বেরেস্তার মতো করে নিব। বেশি ভাজলে এই যে আমার মতো কালো হয়ে যাবে। আমি আজকে পেঁয়াজটা বেশি ভেজে ফেলেছি। দেন এটার মধ্যে আদা রসুন বাটা দিতে হবে। আদা রসুন বাটা দিলে পোলাওয়ের ঘ্রাণটা খুবই ভালো আসে। অ্যান্ড 8-10টার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমি প্রায় 1 কেজি পোলাওয়ের মতো রান্না করতেছি আজকে। সব কিছু ঠিকমতো ভাজা হয়ে গেলে আমি এখানে পোলাওর চালটাও দিয়ে নেব। এই পোলাওর চালটা আমি ভাজা ভাজা করে নেব, এতে পোলাওর চাল গলে যাবে না। অবশ্যই গলে না যাবার জন্য আপনাদের গরম পানি ইউজ করতে হবে। ঠান্ডা পানি দিলে পোলাওর চাল বা পোলাও ভালো হয় না। অন্যদিকে আমি খানিকটা দুধ দিয়ে দেব অ্যান্ড এটার সাথে দিতেছি হচ্ছে লবণ পরিমাণ মতো। লবণের মাপটা এখন বোঝা যায় না, যখন পানিটা মাখা মাখা হয়ে যাবে ফুটে তখন দেখে নিতে হবে। এটা রান্না করতে করতে আপনি একসময় বুঝে যাবেন, এটা বলে দেওয়ার মতো কিছু নাই। ফুটন্ত পানি দেওয়ার পর এই যে আমার চাল সিদ্ধ হইতেছে। চাল যখন ঝোলটা মাখা মাখা হয়ে যাবে তখন লবণ চেক করে বাকিটা সময় আপনাদেরকে ঢেকে দিতে হবে, দমে রাখতে হবে প্রায় 10-15 মিনিটের মতো। এদিকে আমার খাসির মাংস রান্না রেডি হয়ে গেছে। আমি চুলা বন্ধ করে দিছি আর এখানে সিটি দিয়ে নিতেছিলাম। এই তো আমার খাসির মাংস রেডি, কিন্তু লবণ দেখার পর মনে হলো লবণ বেশি হয়ে গেছে। দেন আমি ওটার মধ্যে আবার আলু দিয়ে নিছি। আলু দিলে তরকারির লবণ কমে যায়। এই তো আমার মাংস এবং পোলাও দুটোই রান্নাই শেষ। আমি সালাদ কেটে নিয়ে সবাই পরিবেশন করতেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন এবং আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার পেজটাকে লাইক, সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।